আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দূর দূরান্ত থেকে যেখান থেকে আমাদের এই কোরআনে আলো ফাউন্ডেশন কর্তৃক রমাদান ব্যাপী বৈজ্ঞানিক উপায়ে সহিভাবে তেলাওয়াত শিক্ষা কোর্সে অংশগ্রহণ করেছেন সবাইকে মুবারকবাদ। আমরা গত তিনটি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের ক্লাস নং 4। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আরবি হুরুফ ও মাখরাজ। এই বিষয়ের উপর আমরা এতদিন ধরে আলোচনা করছিলাম। আমরা যথারীতি আলিফ থেকে শুরু করে আমরা শিন পর্যন্ত আরবি হুরুফগুলোর মাখরাজ, তার উচ্চারণ পদ্ধতি এবং বর্ণমালাগুলো শিখেছি। আমরা গতকাল পড়েছিলাম বা শিখেছিলাম র, জা, সিন, শিন। ওকে, আমরা এখন আজকে আমাদের পড়া আমরা যেটা শিখব, শিনের পরবর্তী শব্দ হচ্ছে সদ। সদ, সদ। আমাদের যে জীব, সেই জীবের যে আগা থাকে সেই আগার উপরে দাঁতের গোড়ায় আমাদের জীবের আগাটা লেগে যাবে এবং এই সোয়াদের উচ্চারণটা হবে একটু শক্ত এবং উঁচু থাকবে এবং শব্দটাও হবে হচ্ছে, মানে শব্দ বলতে এই ওয়ার্ডটা হবে হচ্ছে মোটা এবং সোয়াদ রিলেটেড যে শব্দটা থাকবে সেই শব্দটা হবে মোটা। যেমন সদিকিন। সদেকিন একটা শব্দ। এই সদেকিন শব্দে সোয়াদ বর্ণটি থাকার কারণে সোয়াদ কি হয়ে গেল, উচ্চারণটা মোটা হয়ে গেল। সদিকিন। ওকে, তাহলে উচ্চারণ আমি আবার বলছি। সদ। তো আমরা পাচ্ছি স, সি, সু, সন, সিন, সুন। সন, সিন, সুন। স, সি, সু, সন, সিন, সুন। ওকে, আমার ঠোঁট দেখা যাচ্ছে গিয়ে স্বাভাবিক তুলনায় হালকাভাবে সোয়াত উচ্চারণটা হয়েছে। আপনি যখন উচ্চারণটা সিনের উচ্চারণটা যখন আসে তখন সেটা একটু চাপ দিতে হয়, কিন্তু সোয়াতের উচ্চারণটা চাপ দেওয়া যাবে না, সেটা দাঁতের সাথে লেগে যায়। আমরা পরবর্তী বর্ণ দোয়াদে চলে যাচ্ছি। দোয়াদ। দোয়াদ উচ্চারণটা হবে ঠিক এভাবে করে, দদ, দদ, দদ। আপনার যে জীব, এই জীবের ডান পাশ উপর অথবা বাম পাশ, যেটাই হোক না কেন, আপনার উপরে যে দাঁতটা আছে, দাঁতের যে পেছনের অংশ, সেখানে আপনার জিভটা লেগে যাবে এবং ওই দাঁতের সাথে লাগিয়ে এই দদের উচ্চারণটা বা দদের যে শব্দ আপনার মুখ থেকে বের হবে, সেই সাউন্ড আপনার মুখ থেকে বের হবে এবং শব্দটা শুনতেও লাগবে খুবই ভারী লাগবে এবং খুব, এটা খুব একটা, মানে মানে আপনার হচ্ছে, এবং শুনতেও খুব এটা কানে বাজবে এটা। যেমন আমার যদি আহ দ উচ্চারণ করি, যেমন হচ্ছে আমার শিখেছি দাল শিখেছি, যেমন দা জবর দা, কিন্তু দ যখন আসবে তো উচ্চারণ হবে দ, দ, দ। আবার আবার শিখেছি দাল যে দি, দি, কিন্তু দ যখন হবে উচ্চারণটা হবে দি, দি, দি। যেমন ইংরেজি দি বলি, দিটা একটু ভারী হবে। আমি আবার বলছি, দদ, দদ, দ, দি, দু, দেন, তিন, তুন। আবার এটার উচ্চারণ দল দিয়েও হয়, দ, দি, দু, দন, দিন, দুন। আমরা পরবর্তী বর্ণ চলে যাচ্ছি। পরবর্তী সদ, দদ। এর পরবর্তী বর্ণ, পরবর্তী হরফ হচ্ছে
ত ত আমরা যেমন বাংলায় আমাদের যেমন এই বাংলা যে বর্ণটা আছে ত, ঠিক এটার মতোই, কিন্তু এইটা আপনার উপরে যে আমাদের দাঁত, এই দাঁতের সাথে আমাদের দাঁতের যে নিচের অংশ সেটা লেগে আপনার হচ্ছে এটা বের হবে, যে আর একটু এটা মোটা হবে। যেমন আমি আবার বলছি, ত ত ত ত তি তু। উপরের জিহ্বার আগা, উপরের অংশ যেটা আছে আমাদের যে মাড়ির যে উপরের অংশ, এটার সাথে আমাদের জিহ্বার যে আগা সেটা লেগে যাবে, এবং আমাদের যে ঠোঁট, এটা তখন ফাঁকা থাকবে, আমাদের ঠোঁট ফাঁকা থাকবে, Right. ঠোঁট ফাঁকা থাকবে। আমি আবার বলছি, ত ত Thaw. জিহ্বার আগা, উপরে যে মাড়ির অংশ, উপরের সাথে উপরে যে পাটির সাথে লাগবে। ত Mm. ত Thaw. তুই তু তান। অনেকে এটা উচ্চারণ হবে তান, কিন্তু হবে না, উচ্চারণ হালকা করে এইভাবে তন তিন তুন। ওকে, তো আমরা পরবর্তী হরফের দিকে যাচ্ছি। উচ্চারণটা হবে, আমরা অনেকে বলি জোয়া, যেমন আগেটা আমরা অনেকে বলতাম তোয়া, উচ্চারণটা হবে ত। আমরা এটাকে বলি জোয়া, উচ্চারণটা হবে জ জ। যেমন আমরা বলি জ্বালানি, সেখানে কিন্তু একটা ব থাকে জয়ের নিচে, তো উচ্চারণটা হবে জ জলিমিন জলিমিন জলিম। তো উচ্চারণটা হবে জ জ জ জি জু জন জিন জুন জ জি জু জন জিন জুন। আমরা এখন পরবর্তী আমরা আছে যা শিখেছি, আমি এটাকে আবার আরেকবার রিপিট করছি। সদ দদ ত জ। আমরা হচ্ছে আগামীকালকে পরবর্তী যে চারটা হার্ফ, চারটা বর্ণ শিখবো, সেগুলো হচ্ছে আইন, শক্ত এবং মোটা করে সিম্পলি বলে ফেলবেন। I. আইন আইন, গইন, গটা হালকা কর্কশ সাউন্ড হবে, খয়ের মতো কর্কশ সাউন্ড হবে, মোটা করে। গইন, ফা ফা, কফ কফ, আইন, গইন, ফা, কফ। তো আজকের মতো আমাদের কোরআন ক্লাস এখানেই থাকলো। তো আমরা যথারীতি সহিভাবে কোরআন তিলাওয়াত যে কোর্সটা আমরা এখন সম্পন্ন করেছি, আমরা এখন আমাদের পরবর্তী যে প্রোগ্রাম, শব্দে শব্দে কোরআন শিক্ষা ও নামা শিক্ষা কোর্স, সেটার আজকে আমাদের 4 নম্বর ক্লাস। এবং গত ক্লাসে আমরা যা শিখেছি সেটার একটি আমরা রিভিউ দিচ্ছি। গতকালকে আমরা শিখেছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা অর্থ মানে হচ্ছে নেই, ইলাহা মানে হচ্ছে ইলাহ, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। ইল্লা, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ মানে ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মাদুন মানে মুহাম্মদ, রসুল, রসুল মানে হচ্ছে রসুল, কার রসুল? আল্লাহ, তাহলে মুহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর গতকালকে শিখেছিলাম আমরা তাউজ শিখেছিলাম। আউযু, আমি আশ্রয় চাচ্ছি বা আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? বিল্লাহি, আল্লাহর কাছে। বাজের বি মানে কাছে, আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। মিন, মিন মানে হতে বা থেকে। আর শয়তান, শয়তান থেকে। শয়তান কে? শয়তান কেমন? শয়তান হচ্ছে রজিম, শয়তান হচ্ছে বিতাড়িত।
আমরা তারপর শিখবো হচ্ছে, আমরা গতকালকে শিখেছিলাম তাসমিয়া। বিসমিল্লাহ। সালাম। বিসমি, আমি শুরু করছি। বিসমি, শুরু করছি। কার কাছে শুরু করছি? আল্লাহর কাছে। আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করছি। আল্লাহকে, আল্লাহ হচ্ছে রহমান। আল্লাহ হচ্ছে রহমান। রহমান মানে হচ্ছে পরম করুণাময়। আর রহিম, অসীম দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর নামে, পরম করুণাময়, অসীম দয়ালু, শুরু করছি। আচ্ছা, তো আমরা আজকে যা শিখবো সেটি হচ্ছে সূরা আনআমের 6 নম্বর সূরা, 79 নম্বর আয়াত। আহ, সেখানে একটি গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটি আমরা আমাদের সলাত, নামাজ শুরু করার আগে পাঠ করে থাকি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো এইটি মূলত হচ্ছে একটি দোয়া। সেই দোয়াটার অর্থ হচ্ছে ইন্নি ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমি আমার মুখ ফিরাচ্ছি বা মুখ ফিরাই, ওয়াজহিয়া লিল্লাযী, সেই সত্তার দিকে, তার দিকে মুখ ফিরাই যিনি ফাতারাস সামাওয়াতি, সৃষ্টি করেছেন আসমান, অল আর্দ, জমিন, হানিফা, একনিষ্ঠভাবে, অমা, আর আমি নই, অমা আনা, আর আমি নই, মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত। আচ্ছা, সংক্ষেপে বললে এই দোয়াটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। যখন চতুর্দিকে শিরকে নিমজ্জিত সকল, অধিকাংশ মানুষের শিরকে নিমজ্জিত, মূর্তি পূজার লিপ্ত, তখন তিনি সেই সকল বিষয়গুলো থেকে, যখন তিনি আহ আল্লাহর দিকে যখন তিনি মুখ ফিরিয়েছিলেন, সৃষ্টিকর্তাকে তিনি অনুসন্ধান করছিলেন, আমার সৃষ্টিকর্তা আসলে কে। তিনি যেমন আকাশের দিক, আকাশকে তিনি একসময় তিনি সৃষ্টিকর্তা ভেবেছেন, তিনি একটা সময় তিনি রাতকে তিনি সৃষ্টিকর্তা ভেবেছেন, একটা সময় তিনি দিনকে তিনি সৃষ্টিকর্তা ভেবেছেন, সূর্যকে তিনি সৃষ্টিকর্তা ভেবেছেন, কোন এক সময় তিনি চন্দ্রকে সৃষ্টিকর্তা ভেবেছেন। যখন দেখলেন এগুলো ডুবে যায় আবার আসে, তখন তিনি চিন্তা করেছেন কখনোই এই সকল বিষয় সৃষ্টিকর্তা হতে পারে না যে আমার সামনে থাকে আবার থাকে না, বরং আমি সেই সত্তার দিকে আমি আমার মুখ ফিরাচ্ছি যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যিনি আসমানকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন, যিনি রাতকে সৃষ্টি করেছেন, যিনি দিনকে সৃষ্টি করেছেন। আর যে সকল মানুষ মুশরিক, সেই সত্তার সাথে, সেই আল্লাহর সাথে হচ্ছে গিয়ে অংশীদার স্থাপন করে, আমি তাদের অন্তর্ভুক্ত আমি নই। এভাবে করে তিনি নিজেকে দোয়া করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াটাকে পছন্দ করেছেন বিধায় আমাদের আহ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটি নাজিল হয়। সেই ইব্রাহিম আলাইহিস সালামের হুবহু দোয়াটাই কোরআনে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা। আচ্ছা, তো আমরা এখন প্রত্যেকটা শব্দকে আমরা ভেঙ্গে ভেঙ্গে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে ইন্নি। ইন্নি মানে হচ্ছে নিশ্চয়ই আমি। নিশ্চয়ই আমি। যদি আমরা শব্দটাকে একটু ভেঙে ফেলি, দেখতে পাচ্ছেন এখানে আমি রেড কালার দিয়ে আমি অংশটা মার্ক করেছি। ইন্নি, ইন্নি মানে নিশ্চয়ই আমি। এখানে দুটো বর্ণ আছে, দুটো শব্দ আছে। একটা শব্দ হচ্ছে ইন্না। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই। আর ইয়া একটা বর্ণ, একটা হার্ফ, কিন্তু এটাকে বলা হয় ইয়ায়ে মুতাকাল্লিম, যেটার অর্থ হচ্ছে হলো আমি। দেখতে পাচ্ছেন ইয়া, ইয়া অর্থ হচ্ছে হলো আমি। আর ইন্না, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই। ইন্নাকে বলা হয় ইসমে তাকিদ, যে শব্দ দিয়ে কোনো কিছুকে গুরুত্ব বোঝানো হয়, এমফেসাইজড করা হয় তার পরবর্তী বিষয়টাকে, তখন ইন্না শব্দটি আনা হয়। তবে ইন্না মানে নিশ্চয়ই, ইয়া মানে আমি। যেমন আমি বলি নিশ্চয়ই আমি বাড়ি যাব, তো আমি বাড়ি যাব, আমি যখন নিশ্চয়ই শব্দ ব্যবহার করলাম তাহলে নিশ্চিত, এটা মাস্টের অর্থ দিচ্ছে। তাহলে ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, ইয়া মানে আমি, তাহলে ইন্নি, নিশ্চয়ই আমি। এই যে নুনের নিচে যে জেডটা হয়েছে, এখানে একটা গ্রামেটিক্যাল কারণ আছে, সেই গ্রামেটিক্যাল কারণে যাচ্ছি না। তাহলে ইন্নি শব্দটি মূলত ইন্না থেকে আসছে। তাহলে ইন্না মানে নিশ্চয়, ইয়া মানে আমি, তাহলে ইন্নি, নিশ্চয়ই আমি। তারপর হচ্ছে অজ্জাহাতু। অজ্জাহাতু, অজ্জাহাতু শব্দটার ভেতর দুটো বর্ণ আছে, দুটো শব্দ আছে।
অজ্জাহা, যেটি মূলত অজহুন, অজহুন থেকে এসে, যেটা অর্থ মুখ। অজহুন মানে মুখ। আর ওয়াজ্জাহা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুর দিকে মুখ ফিরানো। যখন আমরা কোনো কিছুর দিকে মুখ ফিরাই এটাকে বলা হয় ওয়াজ্জাহা। তাহলে এই যে তু, এই তু এর মিনিং হচ্ছে হলো আমি। তু এর মিনিং হচ্ছে হলো আমি। যেমন ফালতু, আমি করি, আমি করেছি। আমি যদি বলি জলাম তু, আমি জুলুম করেছি। আমরা দোয়া করি রব্বানা জলাম, আল্লাহুম্মা ইন্নি জলাম তু। এই যে ইন্নি, নিশ্চয়ই আমি, জলাম তু, আমি জুলুম করেছি। তাহলে এই যে তু অর্থ হচ্ছে হলো আমি। তাহলে ওয়াজ্জাহা, মুখ ফিরানো। তাহলে ওয়াজ্জাহতু, ওয়াজ্জাহতু, আমি মুখ ফিরালাম। তাহলে এই যে তু এর যে মিনিং মানে হচ্ছে হলো আমি। ওয়াজ্জাহ, ওয়াজ্জাহা অর্থ হচ্ছে মুখ ফিরালাম। তাহলে ওয়াজ্জাহাতু, আমি মুখ ফিরালাম। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে ইন্নি অর্থ এখানে আমি, আবার অজ্জাহাতু মানে হচ্ছে হলো আমি, এখানে কি আমি অনুবাদের সময় কি ডাবল আমি করব? অনুবাদের সময় ডাবল আমি করতে হবে না। বরং যখন ইন্নি বলছি, আমি এই যে ওয়াজ্জাহাতু, আমি যে মুখ ফিরাচ্ছি বা ফিরালাম, সেই বিষয়টাকে গুরুত্ব বোঝানোর জন্য ইন্নি শব্দটি আনা হয়েছে। তাহলে ইন্নি ওয়াজ্জাহাতু যদি আমি একসাথে অনুবাদ করি অর্থ হবে নিশ্চয়ই আমি মুখ, আমার মুখ। আমি যখন মুখ ফিরাই তখন আমরা কি করি? আমরা কোনো কিছুকে দিকে অবলোকন করি, কোনো কিছু দিকে আমরা তাকাই, দৃষ্টি দেই, দৃষ্টিপাত করি। তাহলে আমার দৃষ্টিকে, আমার মুখকে আমি ফেরালাম। তাহলে পোর্ট অর্থ করে কি দাঁড়াচ্ছে? নিশ্চয়ই আমি আমার দৃষ্টিকে, আমি আমার মুখকে ফিরালাম। তারপর পরবর্তী হচ্ছে লিল্লাজি ফাতর। লিল্লাজি, এই এখানে দুটো শব্দ একসাথে আছে, লামজের লি। যদিও লামটা একটা একটা বর্ণ, so সেই লামের নিচে যখন আপনি জেড দিয়ে দিবেন তখন সেটার বর্ণ থাকে না, তখন সেটা একটা মিনিং দেয়। যেমন আই হচ্ছে একটা লেটার, কিন্তু আইকে যখন আপনি একটা বাক্যের সাথে রূপান্তর করবেন তখন আই অর্থ হয়ে যায় আমি হয়ে যাবে। তো এরকম যে লাম যে লি, লির অর্থ দুটো, একটা জন্য আরেকটা হচ্ছে দিকে। একটা জন্য আরেকটা দিকে। আরেকটা হচ্ছে আল্লাজি। আল্লাজি অর্থ হচ্ছে যিনি অথবা যার। তাহলে লিল্লাজি, তাহলে এখানে আল্লাহর জন্য, এইটার অর্থের চেয়ে দিকের মিনিংটা সবচেয়ে স্পন্টিনিয়াস হয়। তাহলে লিল্লাজি, তার দিকে যিনি, তার দিকে যিনি ফাতর, সৃষ্টি করেছেন। ফাতর, সৃষ্টি করে, সৃষ্টি করেছেন। তাহলে যিনি সৃষ্টি করেছেন। লিল্লাজি, তার দিকে যিনি, ফাতর, সৃষ্টি করেছেন। আসসামাওয়াতি ওয়াল আরদ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। লিল্লাযী, যিনি সৃষ্টি করেছেন, তার দিকে যিনি, ফাতারা, সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আসসামাওয়াত, আসসামাওয়াত। আপনি কোরআন কারিমে আসসামা শব্দটি বহুবার পাবেন, আসসামাওয়াত। এই শব্দটি হচ্ছে হলো বহু বচন। দেখে রেখে আমি দিয়ে দিচ্ছি এক বচন, বহু বচন। এক বচনকে বলা হয় সামাউন। সামাউন মানে হচ্ছে আকাশ। সামাউন শব্দটির অর্থ হচ্ছে আকাশ। আর যখন আপনি বলবেন সামাওয়াত, তাহলে আকাশ হচ্ছে একটা নাউন। যখন সেই নাউনের পরবর্তীতে কোনো হারফের পর যখন আলিফ, এক্সট্রা আলিফ যখন চলে আসে তখন সেটা হয়ে যায় বহু বচন। অথবা ওয়াও যখন চলে আসে, বা ওয়াও আলিফ যখন চলে আসে তখন এটা বলা হয় বহু বচন। তো সামাউন অর্থ হচ্ছে হলো আকাশ। সামাওয়াত, তাহলে এই যে মিমের পর যে আলিফ আছে এটা কিন্তু মূল শব্দ। এই যে মিমের পর যে ওয়াও আলিফ আসছে, এই ওয়াও আলিফ আসলে সেটা তখন বহু বচন হয়ে যায়। তাহলে সামাওয়াত অর্থ হচ্ছে আকাশ সমূহ, আকাশ সমূহ। তাহলে আসসামাওয়াত, তিনি আকাশ সমূহ সৃষ্টি করেছেন। অল আউট, অল আউটেও এখানে দুটো শব্দ একসাথে এসেছে, ও এবং আউট। অর্থ হচ্ছে এবং অথবা আর, মাঝে মাঝে এটা তারপর এরপরও মিনিং দেয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এর মিনিং পাবেন আপনি কুরআনুল কারিমে ওয়াও জবর ওয়া অর্থ এবং, অথবা পাবেন হচ্ছে আর। আল আউট, আউট মানে পৃথিবী, আমরা যে ইংলিশ বলি আর্থ,
তাহলে আর্থ এবং আর্থ অনেক কাছাকাছি মিল পাওয়া যায়। তাহলে অল আউট, তাহলে যিনি সৃষ্টি করেছেন আকাশ সমূহ এবং সৃষ্টি করেছেন পৃথিবী, অল আউট। তাহলে আমরা যদি এখন আরেকটু একটু পুরোটা একটু রিভিশন দেই। ইন্নি নিশ্চয়ই আমি, অজ্জাহাতু আমি মুখ ফিরালাম, অজহিয়া আমার মুখ বা দৃষ্টিকে ফিরালাম, কার দিকে? লিল্লাজি তার দিকে যিনি, ফতর সৃষ্টি করেছেন, আসসামাওয়াত আকাশসমূহ, অল আরদ এবং পৃথিবী, হানিফা হানিফা একনিষ্ঠভাবে। এই যে একনিষ্ঠভাবে সৃষ্টি করেছেন, আমরা যে বলি হানিফ, এই হানিফ মানে হচ্ছে একনিষ্ঠ। যে কাজটি প্যাশনেটলি করা হয়, যে কাজটির পেছনে খুবই আপনার ডেডিকেশন থাকে, এটাকে বলা হয় হানিফ। তো আপনার হচ্ছে ইংলিশে যেটা ডেডিকেশন, প্যাশনেট, সেটি হচ্ছে হানিফ। এই হানিফ বলতে কাকে বোঝানো হয়েছে? হানিফ বলতে বোঝানো হয়েছে এই যে ইন্নিকে, এই ইন্নির মার্জা, অর্থাৎ ইন্নিকে মডিফাই করছে হচ্ছে হলো হানিফের দিকে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছে, নিশ্চয়ই আমি আমার মুখকে ফেরালাম আল্লাহর দিকে যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন। আমি যে তার দিকে মুখটা ফিরালাম, মুখটা আমি কিভাবে ফিরালাম? এটা হচ্ছে হানিফা, ইংলিশে এটাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে আমি একনিষ্ঠভাবে এটাকে আমি হচ্ছে আল্লাহর দিকে আমি মুখটা ফিরিয়েছি। আসলে কি বুঝতে পেরেছেন? হানিফা, হানিফা মানে হচ্ছে একনিষ্ঠ ভাবে। তার পরবর্তী অংশ, অমা আনা মিনাল মুশরিকিন, অমা আনা মিনাল মুশরিকিন, অমা তো অলরেডি আমরা শিখে এসেছি, ও অর্থ হচ্ছে এবং অথবা আর। মা, মায়ের চারটি অর্থ। একটা হচ্ছে এবং, মায়ের চারটি অর্থ, একটি হচ্ছে নই অথবা না অথবা কি অথবা যা। যেমন আপনারা দেখবেন ইংরেজির একটা ওয়ার্ড আছে, যেমন ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলো আছে, হু, হুইচ, এগুলো কিন্তু প্রশ্ন হিসেবে ব্যবহার করা হয়, আবার রিলেটিভ নাউন হিসেবে ব্যবহার করা হয়। যেমন হোয়াট মানে কি, আবার হোয়াট মানে যা, আবার হু মানে কে, হু মানে যিনি। এরকম মা শব্দটার অর্থ যদি প্রশ্ন করি তাহলে হবে কি, মা হাজা, এটা কি, প্রশ্ন। আবার হচ্ছে আপনার মাঝে মাঝে এই মাটা হচ্ছে নেগেশন বলতেও আপনার বোঝানো হয়, নেগেটিভ সেন্সও দিয়ে থাকে, মা অর্থ নই অথবা না। তাহলে অমা এবং মা, নই এবং নই, কে নয়? আনা আমি, এবং আমি নই। আনা অর্থ হচ্ছে হলো আমি, আনা শব্দ অর্থ হচ্ছে আমি। কোরআনে আপনি যত আনা পাবেন, এই আনার অর্থ মিনিং দিবে হচ্ছে হলো আমি। তাহলে অমা এবং নই, আনা আমি, এবং আমি নই, মিন, মিন মানে অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত নই? আল মুশরিকিন, মুশরিকদের। মুশরিক শব্দটি এক বচন, আর মুশরিকিন শব্দটি হচ্ছে হলো জামা বা বহু বচন। তাহলে এই যে মুশরিকিন, তাহলে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যারা শিরক করে থাকে, যারা আল্লাহর সাথে অংশীদার করে থাকে, আমি তাদের অন্তর্ভুক্ত নই। তাহলে আমরা হচ্ছে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা হচ্ছে আহ, আগামী ক্লাসে যেটা শিখবো সেটি হচ্ছে সানা। সানাটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। তাহলে সুবহানাক অর্থ হচ্ছে আপনি পুত পবিত্র, কাপ মানে হচ্ছে আপনি, আপনি পুত পবিত্র, আল্লাহ মানে আল্লাহুম্মা হে আল্লাহ, আপনি পুত পবিত্র, ও এবং বিহামদিকা আপনার প্রশংসা, ও তাবারকা আপনি বরকতময়, ইসমুকা অর্থাৎ আপনার নাম বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা আপনার মহিমা, আপনার সম্মান অতুলনীয়, ওয়ালা আর নয়, আর নেই, ইলাহা কোনো ইলাহা নেই, গয়রুকা আপনি ছাড়া। তাহলে গয়রু মানে ছাড়া, আর কাপ মানে কাপ জবর কা মানে হচ্ছে আপনি। আরবি যেটা শিখেছি ইল্লা, ইল্লা শব্দ অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। একই ইল্লার আরেকটা আরবি হচ্ছে গয়রুন, গয়রুন মানেও ছাড়া বা ব্যতীত। অলা ইলাহা গয়রুক আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। এই সানাটা আমরা আগামীকালকে ইনশাআল্লাহ আমরা প্রতিটা ওয়ার্ড ভেঙে ভেঙে বিস্তারিত আলোচনা করবো এবং শিখবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।